এখন আমরা যেটা করব যে প্রোডাক্টটাকে পাবলিশ করে দেব। ওকে, প্রোডাক্টটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশড। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমরা একটু আসি, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাটাগরি গুলো শো করছে, কোন কোন ক্যাটাগরিতে অ্যাড করেছিলাম, শো, ফরমাল, শো, তারপরে হচ্ছে অল প্রোডাক্ট। এখানে আমাদের প্রোডাক্ট গুলো শো করতেছে। সো এইগুলো ক্যাটাগরি গুলো শো করতেছে। তো একটু নিচে যদি যাই, একটু নিচে আসলে দেখবেন এই যে আমাদের এখানে নতুন প্রোডাক্ট অ্যাড করে ফেললাম, প্রোডাক্টটা শো করতেছে নিউ কালেকশন। নিউ কালেকশনও আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এরপরে এইখানে আমাদের শুজ এর জন্য আলাদা করে একটা সেকশন রাখা হয়েছে, এখানেও আমাদের প্রোডাক্টটা চলে আসছে। সেম এখানে যখন আমরা ব্যাগ অ্যাড করবো, ব্যাগ অ্যাড করলে এখানে ব্যাগও চলে আসবে, এটা আমি ওইভাবে করে রাখছি। এখানে আমাদের ডেমো প্রোডাক্ট গুলো, ডেমো আর্টিকেল গুলো আছে, এগুলো আপনারা ডিলিট করে হচ্ছে নতুনটা দিয়ে দিবেন। এরপরে এখন চাই আমরা অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস গেলে দেখবেন এই যে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। ও, বাই মিস্টেক I missed something, তো এডিট করি। আমরা কি মিস করছি সেটা যদি দেখি, আগে দেখেন এই যে ইন স্টক 100 100 আমাদের কিন্তু 4টা সাইজ, 4টা সাইজের জন্য আমরা 2টাতে হচ্ছে যে ইনপুট দিছি, আমাদের স্টক আছে, বাট 2টার জন্য ইনপুট দেই নাই। এর মানে হচ্ছে যদি আমরা প্রোডাক্টটাতে যাই তাহলে 100 আচ্ছা, attribute এখানে একটু কাজ করতে হবে। আগে আমরা এটা ফিক্স করে নিই। নিচে গেলাম, এই যে ভেরিয়েশন, এক্সপান্ড, প্রথম 2টাতে দিচ্ছি 3 4 দিচ্ছি 5 5 এর শুধু এটাই দিয়ে রাখছি। কোয়ান্টিটি দেই নাই, কোয়ান্টিটি দেওয়ার জন্য ওইখানে 0 0 দেখাচ্ছে। 7 কোয়ান্টিটি 100। সেভ চেঞ্জ, আপডেট। এবার একটু অ্যাট্রিবিউটে চলে আসি, একটু কালার, ভেরিয়েন্ট, তখন কি কালারটা 980 মতো, উপরে একটা কালার আছে, কালার নিচের সুইচ কালার, এটাও 2টাতেই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিতে হবে। ওকে, 2টাতেই ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের আপডেট করা শেষ। একটু ব্যাগে যাই। আবার attribute, edit।
ইন্টিগ্রেশনের জন্য এটা সিলেক্ট করে দিলাম। তখন আমরা দেখতেছিলাম এই যে আমাদের কালারটা আসতেছিল না, এই জন্য আর কি এই যে কালারটা নিয়ে আসলাম। তো এখন আমরা প্রোডাক্টটা শুরু থেকে রিভিউ করি। এই যে আমাদের প্রোডাক্টের মাল্টিপল ইমেজ আছে এখানে, মাল্টিপল ইমেজ, ঠিক আছে। আমরা যে ইমেজে ক্লিক করবো সেটাই চলে আসবে। আবার এখানে আমাদের স্লাইডার আছে, স্লাইডারে ক্লিক করলে স্লাইডারের মতো করে একটা একটা করে দেখা যাবে। ক্লিক ইমেজে ক্লিক করলে বড় করেও দেখা যাবে। ওকে, এখানে আমাদের প্রোডাক্টের নাম, তারপরে প্রাইস, এখান থেকে কিছু ইনস্ট্রাকশন যেটা শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম এটা দেওয়া আছে। এরপরে হচ্ছে এই যে আমাদের সাইজ সিলেক্ট করতে হবে। যতক্ষণ এই সাইজগুলো সিলেক্ট না করবেন আপনারা ততক্ষণ পর্যন্ত হচ্ছে অর্ডার অ্যাড করা যাবে না। নোটিফিকেশন আসবে প্লিজ। আবার যদি একটা সিলেক্ট করলে বাট হবে না, দুইটাই সিলেক্ট করতে হবে, কালার এবং সাইজ। দেন হচ্ছে আমাদের স্টক কতগুলো আছে স্টক দেখাবে। এই যে স্টকগুলোতে আমাদের 100 স্টক আছে, 100 দেখাচ্ছে। এরপরে এখান থেকে উইশ লিস্ট অ্যাড করা যাবে। উইশ লিস্ট অ্যাড করতে পারবেন। আমাদের ব্র্যান্ড কোনটা, ব্র্যান্ড বাটা, বাটার নামটা এখানে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমাদের কি বলে এটাকে, ডিসক্রিপশনটা এখানে শো করছে। অ্যাডিশনাল ইনফরমেশন কি, সাইজ, তারপরে হচ্ছে কালার ব্ল্যাক, রিভিউজ, রিভিউজ থেকে কাস্টমাররা হচ্ছে রিভিউটা সাবমিট করতে পারবে আপনাদের প্রোডাক্টটা কীরকম। তো এখন আমরা যেটা করব যে একটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। এখন একটা জিনিস আপনাকে দেখায়নি, সেটা হচ্ছে এই যে ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্টটা কি, যে প্রোডাক্টটা আপনার ধরেন মার্কেট ট্রেডিং খুব সেল হচ্ছে, অথবা আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটাকে আপনি একটু র্যাঙ্কে রাখতে, তখন এই স্টার মার্কটা দিয়ে দিলে, স্টার মার্কটা দিয়ে দিলে এই প্রোডাক্টটা দেখেন আমাদের নিউ প্রোডাক্ট চলে আসছে। বেস্ট সেলিং এর প্রোডাক্টে যখন আমরা হোম পেজে ছিলাম বেস্ট সেলিং এর প্রোডাক্টগুলো চলে আসছে, কিন্তু ফিচার প্রোডাক্ট আসে। এটা হচ্ছে রিজার্ভ। এটা আমাদের ওয়েবসাইটের রিজার্ভ একটা জায়গা যেখানে আমরা যে প্রোডাক্টগুলো চাইবো শুধু সেগুলোই শো করবে। সরি, এখানে আমরা যে প্রোডাক্টগুলো চাইবো শুধু সেগুলো শো করবে। এখান থেকে ফিচার প্রোডাক্টসে এখন আমরা যেহেতু এখানে স্টার মার্কটা অন করে দিছি, এখন যদি আমরা আবার একটু রিলোড দিই, দেখুন এই যে ফিচারের প্রোডাক্টগুলো চলে আসছে। এখন যে প্রোডাক্টটা আমরা চাই যে ফিচার শো করব, সেই প্রোডাক্টগুলোকে স্টার মার্কটা দিয়ে দিলেই এই ফিচার অপশনে শো করবে। ঠিক আছে, তো যে আমরা একটু দেখি প্রোডাক্ট সাইজটা, একটা অর্ডার দিয়ে দেখি আমরা কি অবস্থা। অ্যাড টু কার্ট, ঠিক আছে, এইখানে ডিটেলস চলে আসছে। আচ্ছা, আমি একটু পেজটা ওপেন করে দিচ্ছি। এখানে দেখেন এই যে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি কমানো বাড়ানো যাবে। কোয়ান্টিটি বাড়ালে সেটা অনুযায়ী প্রাইসটা এখান থেকে আপডেট হয়ে যাচ্ছে। মানে চেক আউট পেজে গিয়েও কাস্টমার আপনার প্রোডাক্টগুলোকে যদি কোয়ান্টিটি বেশি চায় নিতে পারবে। এরপরে হচ্ছে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এটা অবশ্যই হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট এটা ইনসাইড ঢাকা থাকে। তো ইনসাইড ঢাকা থাকলে ডেলিভারি চার্জ সহ আমাদের প্রাইসটা আসে ৩,৫৭৯ টাকা।
ক্যাশ অন ডেলিভারিতেও হতে পারে অথবা বিকাশ হতে পারে।